এই জুলাই সনদে শুধু এনসিপি কিংবা জামাত নয় বা বিরোধী দল নয়, বরং এই জুলাই সনদ মধ্যে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি সোচ্চার যারা রয়েছেন তার মধ্যে একজন হয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব তিনি তার কথা বরখেলাপ করতে পারবেন না। আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত এই ব্যক্তি তার জীবনে যা কিছু অর্জন করেছেন সেটি হচ্ছে সম্মান এবং গৌরব। ইতিমধ্যে আমরা দেখলাম যে জাতিসংঘের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন সমস্ত কাগজ, তথ্য উপাত্ত, সিগনেচার গুলো। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অস্বীকৃতি জানায়, তাহলে যে কোনোভাবেই হোক তার সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যে সরকারের প্রধান ছিলেন বা যে উপদেষ্টা প্রধান ছিলেন যে সরকারের, সেই সরকার, সে ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ বলে গণ্য হয়। কারণ জুলাই সনদ ছাড়া এই সংবিধান অনুযায়ী কোনোভাবেই তার এই সরকার ব্যবস্থাকে বৈধতা দেওয়ার সুযোগ বিএনপির নেই, সংসদ সদস্যদের নেই, কারো নেই। বিএনপির জন্য এখন মাঠের শক্তি শুধুমাত্র জামাত এনসিপি নয়, ডক্টর ইউনূস এবং আন্তর্জাতিক বিশ্ব। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য তৈরি, এটা তারা মানতে চান না। বিচার বিভাগকে আলাদাকরণ, পৃথকীকরণ, এটাও তারা মানতে চান না। দলীয় নিয়োগের বাইরে একটি নিয়োগও তারা এখনো পর্যন্ত সম্পন্ন করেননি। পুরো বাংলাদেশকে তারা আবারও সেই দলীয়করণের মধ্যে নিয়ে যাচ্ছেন, অথচ এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে সাধারণ মানুষ। একটি দেশকে ভালোবেসে দেশের ভালোর জন্য যখন কোনো মানুষ তার দলের জন্য শ্রম দিবে, জীবন দিবে, তখন সেটি হবে দেশের জন্য জীবন দেওয়া। এই কাজটা আর করতে পারে না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের ভিতর সুষ্ঠু গণতন্ত্র থাকে, সেক্ষেত্রে যে কেউ দলের প্রধান হতে পারে এবং যে কেউ রাষ্ট্রের প্রধান হতে পারে, তখন ডিপ স্টেট তার ছায়াগুলোকে সেভাবে দখল করতে পারে না।